আজ স্কিন কেয়ারের জন্য ছোট দুটো উপাদান নিয়ে এলাম, যেই উপাদানগুলি সবসময় আমাদের বাড়িতেই থাকে। চেষ্টা করি আমার সব কিছুই যাতে আমি আমার বাড়ি থেকেই নেওয়ার জন্য, কারণ আমি বাইরে থেকে কিনে ব্যবহার করাটা খুব একটা বিশ্বাসী না, বলতে পারো যে আমার কাছে ঠিক ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি যে কোনো জিনিস ব্যবহার করলে অবশ্যই ন্যাচারাল জিনিসটা ব্যবহার করতে এবং ন্যাচারাল ওয়েতে, সেটা যেটাই হোক। আর আমি একটু সচেতন এই কারণে, কারণ আমার স্কিনে সব কিছু যায় না। আমি যত কিছুই চেষ্টা করি, যেমন আমি বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন জিনিস চেষ্টা করেছি, ট্রাই করেছি আমার স্কিনে, কিন্তু আমার স্কিনে যায় না। আমার স্কিনে প্রচুর র্যাশ ওঠার সম্ভাবনা হয়ে যায়। দেখা যাচ্ছে যে রাতে দিয়ে ঘুমালাম, সকালবেলা উঠে দেখলাম যে আমার ঠিক এই সাইডটা এই সাইডটা দিয়ে একদম ছোট 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 ঘামাচির মতো র্যাশ ওঠে। তো যখন আমি দীর্ঘদিন কখনো কিছুই করছিলাম না, তখন ফ্রেন্ড যারা আছে, বান্ধবী, তারপরে ফ্রেন্ডরা আছে বাসা, সবাই বললো যে বিশেষ করে আমার নাকের যে এই পাশটা, এই সাইডটা বেশ অনেক ব্ল্যাক হেডস হতো, মানে অনেক বেশি। যেমন নর্মালি সাধারণত যেরকম হয় আমার একটু সেই তুলনায় বেশি। তো যখন আমার এত বেশি ব্ল্যাক হেডস হতো, তারপরে চিন্তা করলাম যে আমি এগুলি কী করা যায়। তখন আমি বলে প্রায় সময় আমার ভিডিওতে বলি যে আমি কিন্তু পার্লারে কখনো যাই নাই, বা পার্লারে কখনো আমার যাওয়া হয়ে ওঠে নাই, কারণ আমার যেহেতু কোনো কিছু ব্যবহার করলেই আমার স্কিনে র্যাশ উঠে যায়, তো আমি কখনো পার্লারে যাওয়ার আর চিন্তা ভাবনা করি নাই। তারপর আমি চেষ্টা করলাম যে ব্ল্যাক হেডস তোলার জন্য ওই যে নাকের যে স্ট্রিপগুলি আছে সেগুলি ব্যবহার করার। একটা সময় দেখলাম ব্যবহার করলে 15 দিন পর আবার উঠে, তারপরে আবার 15 দিন পর উঠে। তারপর আমি বিরক্ত হয়ে যাই যে না, আর করব না, কারণ পড়ালেখার মধ্যে আসলে কন্টিনিউ করাটা অনেক টাফ হয়ে গেছে। এভাবে না মানে ডে বাই ডে যখন আমি সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করলাম, আমার স্কিনও দেখা যাচ্ছে আমি কখনো কোনো কিছু ব্যবহার করতে পারছি না, সেটা যেটাই হোক, বাইরে থেকে কিনে কোনো কিছু ব্যবহারই করতে পারছি না। তারপরে আমি আমার বাসায় যা আছে আমি চিন্তা করলাম সেটা দিয়ে কোনো কিছু করা যায় কিনা। তখন আমি যখন এই বিষয়ে বেশ জানতে শুরু করলাম, পড়াশোনা করতে শুরু করলাম, তখন জানলাম যে আমার বাসায় যা আছে, চালে গুঁড়া হোক, মধু হোক, অ্যালোভেরা জেল, তারপরে মসুরির ডাল, আলু, আমি এগুলি দিয়ে সুন্দর রূপচর্চা করতে পারি। আমার বাড়ি থেকে কোনো কিছু কেনার প্রয়োজন নাই। তখন থেকে আমার এই লাইফে এই প্রাকৃতিক যে বিষয়টা, এটা চলে এসছে। তারপর থেকে আমি চেষ্টা করা শুরু করি। আর এখন আমার স্কিন তোমরা দেখতে পাচ্ছ, স্কিনে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম এখন পর্যন্ত হয় নাই, আর আশা রাখি ফিউচারে হবে না। তবে হ্যাঁ, রিঙ্কল তো পড়বে, বয়সের সাথে সাথে নিয়ম রিঙ্কল পড়ার। রিঙ্কল কেন পড়বে না, বয়স হচ্ছে, রিঙ্কল পড়বে। আমাদের এই যে বিশেষ করে এই 4-5টা সবার আগে রিঙ্কল আসে, কপালের এই সাইডটা দিয়ে রিঙ্কল আসে, চোখের এই সাইডটা দিয়ে খুব দ্রুত রিঙ্কল চলে আসে। এখন বলিরেখা তো আসবেই, বয়স তো আর কখনো থামানো যায় না, কিন্তু বলিরেখাকে ধীর করা যায়। মানে যেই বলিরেখাটা তোমার এজ অফ 30 বা 40 তখন এলো, তুমি যদি তোমার ঘরোয়া উপায়ে কিছু করো, তখন দেখা যাবে যে তোমার এই বলিরেখাটা 40-এ তোমার যদি বলিরেখাটা থাকে, তাহলে দেখা যাবে যে তোমার এজটা 30, কারণ তুমি বলিরেখাটা অনেকটা কমিয়ে ফেলছো। 40 বছর বয়সে তোমার যদি বলিরেখাটা কমে 30-র মতো দেখা যায়, তখন তোমার স্কিনটা তোমার কাছে নিজের কাছেই ভালো লাগবে। তোমার বয়স 40-এ তোমার যখন মনে হবে যে আমার তো কোনো রিঙ্কল নেই, তখন কিন্তু নিজের কাছে একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। তখন তোমার নিজেকেই ইচ্ছে করে যে আমি নতুন কিছু করি, আমার জন্য কিছু করি, আমার স্কিনের জন্য করি। তো আমরা কেন বলিরেখা আসতে দিব আমাদের স্কিনে? বয়স হোক, কিন্তু বয়সটাকে আরেকজনকে তো বোঝানোর কোনো প্রয়োজন নাই যে আমার বয়স কত। এখন আমার বয়স হতে পারে 50, তার মানে তো এই না যে আমি আরেকজনকে বোঝাবো যে আমার বয়স 50।
তোমার বয়স তুমি 40 দেখাতে পারো যদি তুমি তোমার স্কিনের একটু কেয়ার করো। আবার এরকমও হতে পারে তোমার বয়স 30-র মতো দেখা যাচ্ছে। যেমন আমরা দেখছি বেশ কিছুদিন ধরে জয়া আহসান আর তার সাথে বিপাশা হায়াতের একটা মানে দুজনের মধ্যে একটা পার্থক্য ফেসবুকে বেশ আলোচিত হচ্ছে দেখতে পাচ্ছি, এবং এটা নিয়ে বেশ অনেক ভিডিও অলরেডি ইউটিউবে চলে এসছে। বিষয়টা হলো যে বিপাশা হায়াত সে তার পারিবারিক লাইফে ব্যস্ত, সে তার স্কিন কেয়ার ওভাবে করতে পারে নাই, কখনো করে নাই। কিন্তু আমরা করব, কেন করব? কারণ বিপাশা হায়াত তাদের লাইফটা অন্যরকম, আমাদের লাইফটা অন্যরকম। আমাদের লাইফে অনেক দোদুল্যমান একটা জীবনযাপনে আমরা বসবাস করি। বর্তমান সময়ে সব কিছু পাওয়া অনেক ইজি হয়ে গিয়েছে। মানুষের দেখা যায় একজন থেকে আরেকজনের প্রতি ভালো লাগাটাও খুব সহজ হয়ে গিয়েছে এখন। একটা সময় মানুষ পরিবারের কথা ভাবতো যে আমি কাজটা করব, আমার পরিবার কি ভাববে, এখন আর ভাবছে না। কিন্তু আমরা যদি নিজেকে একটু বেটার করার চেষ্টা করি, নিজেকে একটু বেটার রাখার চেষ্টা করি, তাহলে এখানে খারাপ কি? তো আমি আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এলাম স্কিন কেয়ারের, আমি তোমাদের প্রতিদিন কিছু না কিছু স্কিন কেয়ারের ভিডিও দিচ্ছি। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা অ্যাপ্লাই করবে। আর স্কিন কেয়ার সাধারণত উইকে 2 থেকে 3 দিন, এর চেয়ে বেশি করতে হবে এরকম না। তবে আমার যে ভিডিওগুলি আছে সেগুলি কিন্তু আমি সম্পূর্ণ ঘরোয়া ন্যাচারাল উপায়ে কিভাবে তুমি স্কিন কেয়ার করবে তোমার বাসায় বসে আমি সেগুলি দেখাই, যেগুলি তোমার বাড়ি থেকে কেনার মোটেও প্রয়োজন নাই। হতে পারে সেটা অ্যালোভেরা জেল, কারণ অ্যালোভেরা আমরা যদি বাসায় গাছ লাগিয়ে নিই সেখান থেকে আমরা অ্যালোভেরা জেলটা সহজেই পেয়ে যাচ্ছি। আর তুমি তো প্রতিদিন অ্যালোভেরা জেল লাগাবে না, তাই না? তুমি সপ্তাহে একদিন অ্যালোভেরা জেলের একটা প্যাক লাগালে, আরেকদিন আরেকটা জিনিসের প্যাক লাগালে। তো এইভাবে কিন্তু আমরা চাইলেই আমাদের বাসায় কিছু কিছু জিনিস ব্যবস্থা করে রাখতে পারি, যেটা আমার প্রয়োজনে আমি ব্যবহার করে নিতে পারবো। আজকে তোমাদের জন্য স্কিনটাকে টাইট রাখতে এবং স্কিনে যে ঝুলে যাওয়া ত্বক, আমাদের স্কিনটা তো সবসময় নিচের দিকে আসে, মানে উপর দিকে কিন্তু যায় না, অলওয়েজ নিচের দিকে আসে। তো আমরা কি করতে পারি? আমরা করতে পারি আমাদের যে এই যে ঝুলে যাওয়া ত্বক, ঝুলে যাওয়া স্কিনটা, এই বিশেষ করে ফেসের, আমরা এটাকে কিছুটা চেঞ্জ করতে পারি। আমরা যদি যে কোনো বিষয়ের কনসিস্টেন্সি রাখি, যেমন আমরা যেটা করে যাচ্ছি সেটা যদি আমরা রেগুলার করে যাই, একসময় দেখবে সেটা কিন্তু তোমার ভিতরে অনেক পরিবর্তন নিয়ে আসবে, অনেক চেঞ্জ নিয়ে আসবে। কিন্তু আমরা কি করি, হয়তো বা একবার করলাম তারপরে ছেড়ে দিই, কিন্তু এই যে ছেড়ে দিলাম তখন কিন্তু আর হবে না। এই জন্য এই জিনিসটা রেগুলারিটি রাখতে হবে, রেগুলার কোনো না কোনো কিছু তোমাকে স্কিন কেয়ার করে যেতে হবে। এখন অনেকেই বলতে পারো যে এতটা সময় কোথায় পাবো? এই সময়টা অন্যদের জন্য না, তোমার নিজের জন্য। তোমার নিজের জন্য তোমাকে একটু সময় তো বের করে নেওয়া উচিত বা প্রয়োজন। সবার জন্য সময় দিচ্ছ, সন্তানের জন্য, বাবা মার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, স্বামীর জন্য, নিজের জন্য একটু সময় 5 মিনিট প্রতিদিন একটা ছোট স্কিন কেয়ার তোমার স্কিনের জন্য করে নিতে পারো। আর এই ছোট স্কিন কেয়ারগুলি দেখবে তোমার স্কিন ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। আমি আমার ভিডিওগুলিতে কিন্তু সবসময় বলি, তুমি যখন ন্যাচারাল স্কিন কেয়ার করবে সেটা কিন্তু তোমাকে ইনস্ট্যান্ট কোনো গ্লো দিবে না, বা ইনস্ট্যান্ট তুমি তোমার বলিরেখা থেকে মুক্তি পাবে না, যেটা আমরা বাইরে থেকে যে কোনো ক্রিম কিনে হঠাৎ করে পেয়ে যাই, যেমন ইনস্ট্যান্ট নুডলসের মতো, ঠিক আছে? তো আমরা এই জিনিসগুলো রেগুলার যদি করি আমাদের স্কিনের অবশ্যই পরিবর্তন হবে। তোমার এজ যদি 40 হয় বা 30 হয় তখন তোমাকে দেখে অনেক বেশি ইয়াঙ্গার মনে হবে, যে না তোমার তো এই এজ হতেই পারে না, তুমি তো অনেক বেশি ইয়াঙ্গার। তার সাথে খাবার দাবারের হ্যাবিটটাও একটু চেঞ্জ করতে হবে। আমাদের শরীরে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন, কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে পানি কিন্তু খাই না। তো আমাদের প্রচুর পরিমাণে পানির প্রয়োজন, সেটার জন্য আমরা কি করব? বেশি বেশি পানি খাবো। তার সাথে যেটা হবে যে পানি জাতীয় যে ফ্রুটসগুলি আছে, যেই ফ্রুটসগুলিতে অনেক বেশি পানি থাকে, যেমন শসা হতে পারে, টমেটো হতে পারে, তারপরে লেবু, তারপরে যেই আর কি আছে,
তরমুজ, হ্যাঁ, বাঙ্গি, তারপরে এই ধরনের যেগুলিতে অনেক বেশি পানির পরিমাণ থাকে সেইগুলিতে তোমরা কনভার্ট করতে পারো তোমার খাবারে। দেখা যায় সেই খাবারগুলি তোমার খাবারে বেশি করে রাখতে পারো, তাহলে দেখবে তোমার স্কিনটা হাইড্রেট রাখবে। আমরা যত কিছুই করি মেনলি হলো স্কিনটাকে হাইড্রেট রাখার জন্য, স্কিনের যাতে পানি শূন্যতা না হয়। যখন তোমার স্কিনটা শুকিয়ে যাবে, পানি শূন্য হবে, তখনই কিন্তু তোমার স্কিনটা রিঙ্কল পড়া শুরু করবে। রিঙ্কল কেন পড়ে? আমরা দেখি না শীতের সময় আমাদের ত্বক ফেটে যায়, আমাদের হাত পা, তারপরে মুখ ঠোঁট ফেটে যায়। কেন ফেটে যায়? কারণ আমাদের স্কিনে তখন পানির অভাব হয়। অতিরিক্ত শীতের কারণে, অতিরিক্ত ঠান্ডার কারণে আমাদের শরীর থেকে অতিরিক্ত পানি শুষে নেয়, যে কারণে আমাদের স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায় এবং তখন ত্বকগুলি ফেটে যায়। তো এই কারণেই আমাদের বেশি বেশি করে পানি খেতে হবে, সেটা শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, সব সময়। এবং কখনোই পানি শূন্য দেওয়া যাবে না। আমরা স্কিনকে সবসময় চেষ্টা করব তাকে যাতে ঠিকঠাক মতো হাইড্রেট রাখি। তো আজকে যে ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এলাম, সিম্পল 2টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমরা ছোট্ট একটা প্যাক বানিয়ে নিতে পারো। 15 থেকে 20 মিনিট মুখে রাখলে, আর এটা দিনের যে কোনো সময় ব্যবহার করতে পারো, রাখলে তারপরে তোমরা এটা হালকা কুসুম গরম পানি দিয়ে মুখটা ওয়াশ করে নেবে। তো চলো দেখে নেই আজকে ইনগ্রিডিয়েন্টসগুলি কী। এই জিনিসগুলি আমার না হলেই হয় না, তো আমি সাধারণত চেষ্টা করি যে যেটা আমার গাছে লাগিয়ে নেওয়া সম্ভব সেটা আমি গাছ থেকেই নিয়ে নিই। গাছগুলি চেষ্টা করি যেন বাসাতেই আমি আমার গাছগুলি যত্ন দিয়ে বড় করে সেগুলি আমি ব্যবহার করতে পারি। কারণ অ্যালোভেরার গাছটা, আমার এই গাছটার বয়স প্রায় 4 বছর হবে। তো আমি কিন্তু ফ্রেশ অ্যালোভেরা এখান থেকে নিয়ে ব্যবহার করছি। আর চালের গুঁড়াটাও সবসময় বাসায় থাকে। আমার বাসায় কিছু কিছু জিনিস, যেমনটা বললাম যে আমি যত্ন করে রাখি, ফ্রিজে রেখে দিই ফ্রিজিং করে। আর আমার কাছে যেহেতু ফ্রিজিং করলে জিনিসটা অনেক দিন ভালো থাকে, আর আমার কাছেও বেশ ভালো লাগে। আমি সাধারণত বাসায় চাল ভাঙিয়ে সেটা থেকে আমি চালের গুঁড়াটা করে নিয়ে আসি। তো আজকে এই আমাদের যে স্কিনের সবচেয়ে বড় কথা যে ফ্রেশ অ্যালোভেরা দিয়ে স্কিনের যে আমরা আজকে কেয়ারটা করব, সম্পূর্ণটাই ঘরের তৈরি, চালের গুঁড়া বলো আর এই যে অ্যালোভেরা বলো। তো অ্যালোভেরা জেল আমরা এখান থেকে বের করে নিব। বের করে তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি চালের গুঁড়া দিয়ে আজ অ্যালোভেরা জেল দিয়ে স্কিন কেয়ারটা করছি। আর এটা কিন্তু বেশ সময়ের ব্যাপার। অ্যালোভেরা জেলের এই পাতা থেকে অ্যালোভেরা জেলটা বের করে নেওয়া, তো এটার জন্য বেশ অনেকটা সময় প্রয়োজন হয়। তো আমার মনে হয় মোটামুটি অ্যালোভেরা জেল থেকে অ্যালোভেরাটা সবাই বের করতে পারে। তো আজকে এটা আমি করে দেখাচ্ছি তোমাদের। আমার কাছে আছে আমার গাছের থেকে নেয়া ফ্রেশ অ্যালোভেরা জেল, যেটা আমি কিছুক্ষণ আগে কেটে রেখেছিলাম। আর অ্যালোভেরা গাছ যাদের আছে তাদের একটু সুবিধাই আছে, কারণ ব্যবহারের আধা ঘন্টা আগে কেটে রেখে দিলে হলুদ যে নির্যাসটা আছে সেটা বের হয়ে যায়। আর একবার অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা সংগ্রহ করার পর বেশ কয়েকবারই ব্যবহার করা যায়। আমি কিন্তু 3 থেকে 4 বার ব্যবহার করতে পারি। যেহেতু আমি একা বাসায় ব্যবহার করি, আমার 3 থেকে 4 বার ব্যবহার করা হয়ে যায়। তোমরা যদি তোমাদের গাছ থাকে তাহলে ততটুকু পরিমাণে নিবে যতটুকু ব্যবহার করবে। আর যদি বাইরে থেকে কেনা অ্যালোভেরা জেল থাকে তাহলে দেখে নিবে সেটা 98% অ্যালোভেরা জেল কিনা, তাহলে পিউরিটি একটু বেশি হবে। আর তোমরা চাইলে বাসার যে ব্যালকনি আছে সেখানে কিন্তু অ্যালোভেরা জেল গাছটা লাগিয়ে নিতে পারো।
এবং এটার তেমন কোনো যত্ন নিতে হয় না, কোনো কিছু প্রয়োজন হয় না, যখন খুশি নিয়ে ব্যবহার করতে পারবে। আমার কাছে ফ্রেশ অ্যালোভেরা জেল, আর আমরা সবাই জানি যে অ্যালোভেরা জেলটা আমাদের স্কিনের জন্য কতটা ভালো। আমরা শুধু অ্যালোভেরা জেল যে এটা জুস খাওয়া যায় তা না, অ্যালোভেরা জেল কিন্তু স্কিনে বহুল চর্চিত ব্যবহারের একটা জিনিস। এবং সব সময় দেখা যায় যে অ্যালোভেরা জেলটা যারা রূপচর্চা করতে পছন্দ করে, স্কিন কেয়ার করতে পছন্দ করে, তারা কিন্তু অ্যালোভেরা জেলটা সবসময় অ্যালোভেরা জেলটা ব্যবহার করে। তো আমার কাছে একদম ফ্রেশ অ্যালোভেরা জেল আছে, একদম ফ্রেশ। হ্যাঁ, আমার অ্যালোভেরা জেলটা একদম ফ্রেশ, এই যে দেখতে পাচ্ছ। আর আমি যেমন তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম, আমরা কিছু কিছু গাছ, যেমন এই অ্যালোভেরা গাছটা চাইলেই আমাদের বাড়িতে লাগিয়ে নিতে পারি। তাহলে তোমার কিন্তু এরকম না যে তোমাকে বাড়ি থেকে, বাজার থেকে এই মুহূর্তে কেনার জন্য দৌড়ে চলে যেতে হবে। তোমার যদি বাসায় গাছ থাকে তাহলে তুমি ইজিলি এটা আধা ঘন্টা আগে কেটে রেখে দিলে, তারপরে যে হলুদ নির্যাসটা আছে সেটা যাওয়ার পরে তারপরে তুমি এটাকে পরিষ্কার করে এভাবে সংগ্রহ করে নিলে। আর এই অ্যালোভেরা জেলটা আমাদের স্কিনকে টাইট করতে অনেক বেশি সাহায্য করে, অনেক বেশি সাহায্য করে। আর এটা চুলের জন্য কিন্তু দারুণ উপকারী। আমি তোমাদেরকে একদিন আমার আরেকটা ভিডিওতে তোমাদের সেটাও শেয়ার করে দিব। আর আমি সাথে নিয়ে নিচ্ছি হলো চালের গুঁড়া। আজকে স্কিনের চালের গুঁড়া। তো আমি দুটাকে মিশিয়ে এখন একটা, এই যে দেখো একদম সিম্পল জিনিস, হ্যাঁ, একদম সিম্পল জিনিস। এটা তুমি চাইলেই তোমার বাড়িতে বসে বানিয়ে ব্যবহার করতে পারো। তোমাকে অনেক পয়সা খরচ করে বাইরে থেকে কিছু কেনার প্রয়োজন নেই। আমি সাধারণত মানে খুব চেষ্টা করি যে কোনো জিনিসই যাতে বাইরে থেকে আমার কেনার প্রয়োজন না হয়। তারপরও অনেক জিনিস কিনতে হয়, কিছু করার নাই, সব জিনিস তো আর আমি বাসায় তৈরি করতে পারবো না। তো এই আমার অ্যালোভেরা জেলের, তো এটা এই যে এরকম হবে, হ্যাঁ, এটা কিন্তু একদম এই যে এরকম হবে। তোমরা তোমাদের পছন্দ মতো পরিমাণে বানাবে, যতটুকু অ্যালোভেরা জেল তোমরা নিতে পারো তার অনুপাতে তোমরা চালের যে গুঁড়াটা, চালের গুঁড়া সেটা নিবে। তো চালের গুঁড়া দিয়ে এই যে আমার হয়ে গেল অ্যালোভেরা জেলের পেস্ট, এটাকে আমি লাগিয়ে নিব। আর এটা কিন্তু দেখলে একদম ব্লেন্ড করার কোনো প্রয়োজন হলো না, জাস্ট আমি এটাকে একটা ছুরির সাহায্যে নিয়ে নিয়েছি। এটা ব্লেন্ড করার কোনো প্রয়োজন হয় না। অনেক সময় বলে না যে সংগ্রহ করার পর, অ্যালোভেরা জেল সংগ্রহ করার পর ব্লেন্ড করে নাও বা পিষে নাও, যেটাই বলে, কিন্তু এটা কিন্তু কোনো প্রয়োজন হয় না। তুমি যদি সুন্দর করে সংগ্রহ করতে পারো, এটা ব্লেন্ড করার প্রয়োজন হবে না। তো এটাকে সুন্দর করে তোমরা তোমাদের ফেসে লাগিয়ে নিবে। চালের গুঁড়াটা আমরা জানি যে চালের গুঁড়াটা কতটা উপকারী, তাই না? আমরা বিভিন্ন কোরিয়ান যে বিউটি টিপসগুলি দেখি, যে কোরিয়ান টাইপ স্কিন কেয়ার বা কোরিয়ানদের যে স্কিনের ওরা কেয়ার করেন, আমরা কিন্তু সেখানে চালের গুঁড়াটার ব্যবহার দেখি। তার সাথে চাল ওয়াশ করার পর যে পানিটা থাকে সেটাও ব্যবহার করতে দেখি। তার সাথে চাল ভাত রান্না করার পর যে ভাতের ফ্যানটা হয়, ফ্যান বলে বা মার বলে, যেটা হয় সেটাও কিন্তু কোরিয়ানরা ওদের স্কিনে ব্যবহার করে। তো এটা অনেক দামি একটা জিনিস, এই চালের গুঁড়াটা। এটা যদি তোমরা বাসায় রাখো, তোমাদের দেখা যাবে স্কিন কেয়ার করতে অনেক বেশি সুবিধা হচ্ছে। এটা তোমার স্কিনকে টান করবে। তার সাথে যেটা করবে সেটা হলো যে তোমাদের স্কিনটা দারুণ পরিষ্কার হবে, এবং এটা কিন্তু একদম রিঙ্কল ফ্রি তোমার স্কিনটাকে দিবে, একটা রিঙ্কল ফ্রি যে বিষয়টা সেটা করে দিবে। তবে এটা রেগুলার ব্যবহার করতে হবে। অ্যালোভেরা জেলটা আমরা জানি এমনিতেই অনেক ভালো, তার সাথে আছে চালের গুঁড়া। চালের গুঁড়াটা আমাদের স্কিনকে স্ক্রাব করতেও কিন্তু সাহায্য করে। স্কিনে যে অতিরিক্ত ময়লা বা ধুলোবালি জমে থাকে,
তো সেই ময়লাটা চালের গুঁড়া কিন্তু হেল্প করে ময়লাটাকে বের করে আনার জন্য। তো আমাদের স্কিনটা তখন কিন্তু আরও বেশি গ্লো করে। তোমরা এটা খুব ভালো করে অ্যাপ্লাই করবে। আমি যেমন এখন শুধু ফেসে অ্যাপ্লাই করছি, হাতে করছি না বা গলায় করছি না। তবে আমাদের ফেসের সাথে সাথে আমাদের হাত এবং গলা দুইটা কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তোমরা যখন দিবে তখন অবশ্যই গলা এবং হাতে অ্যাপ্লাই করবে। আমি যেহেতু এখন দেখানো সম্ভব না, তাই আমি দিচ্ছি না। তোমরা যখন ব্যবহার করবে ঠিক তখন তোমরা কিন্তু অবশ্যই হাত এবং গলাটা ব্যবহার করবে। খুব বেশি প্রয়োজন নেই। তোমরা চাইলে এরকম স্কিন কেয়ার বাসায় বসে প্রতিদিন করতে পারো, বেশি সময়ও প্রয়োজন হয় না। তো আমরা যখনই যে কোনো ধরনের স্কিন কেয়ার করব অবশ্যই কিছুক্ষণ রেখে দিব, যাতে আমাদের স্কিনে অন্তত সেই জিনিসটা কিছু সময়ের জন্য আমাদের স্কিনে কাজ করে। তো এটা তোমাকে 15 থেকে 20 মিনিটের বেশি রাখার প্রয়োজন নাই। তুমি 15 থেকে 20 মিনিট রেখে তারপর তুমি ওয়াশ করে দিতে পারো। আর হ্যাঁ, যেমন আমি সবসময় বলি তোমাদের, যেটা চোখের নিচে লাগানো যাবে সেটাও বলি, যেটা চোখের নিচে লাগানো যাবে না সেটাও বলি। এটা কিন্তু কখনোই এই চোখের চারপাশটা দিবে না, কারণ এখানে যেহেতু চালের গুঁড়া আছে, এটা তোমার স্কিনের চোখের নিচে যে স্কিনটা এটা কিন্তু অনেক বেশি সফট। তো এই স্কিনটা ড্রাই হয়ে যাবে, এই জন্য আমরা চোখের নিচে কখনো লাগাবো না এই ধরনের কনসিস্টেন্সির কোনো কিছু যেটা আমাদের স্কিনকে ড্রাই করে। আমরা স্কিনে আমরা এভাবে ঘষে ঘষে লাগিয়ে নিব, এভাবে, হ্যাঁ, ঘষে ঘষে লাগিয়ে নিব। আর নাকের চারপাশটা, যেমন এখানে অনেক ব্ল্যাক হেডস হয়, আমরা যদি সপ্তাহে 2 থেকে 3 দিন স্কিন কেয়ার করি, আর এই নাকের চারপাশটা যদি যেখানে ব্ল্যাক হেডস হয় এই জায়গাতেও হয়, এটা যদি একটু ভালো করে আমরা স্কার্ফ করি তাহলে দেখা যাবে এই নাকের যে ব্ল্যাক হেডস আছে সেটা কখনোই হবে না এবং কখনো ফিরেও আসবে না। তবে তোমাকে অবশ্যই 2 থেকে 3 সপ্তাহ যে কোনো প্যাক, আমি যে প্যাকগুলি দেখাচ্ছি এগুলি বা এর বাইরের যে প্যাকগুলি তুমি পছন্দ করো সেটা লাগাতে পারো। 2 থেকে 3 দিন যদি কনসিস্টেন্সি রাখো তোমার লাইফে করার জন্য, তাহলে দেখবে যে এই যে ব্ল্যাক হেডসগুলি এগুলি কিন্তু আর কখনো ফিরে আসবে না। তো এটা তোমরা খুব ভালো করে লাগিয়ে নিবে, দেন কিছুক্ষণ ওয়েট করবে, 15 থেকে 20 মিনিট ওয়েট করবে। আর অবশ্যই যেমনটা বললাম যে অবশ্যই হাতে অ্যাপ্লাই করবে, হ্যাঁ, অবশ্যই হাতে এবং গলা অ্যাপ্লাই করবে। আমরা কিছু কিছু জিনিস খেয়াল করি না, সেটা হলো আমাদের হাত এবং গলা, এই দুটো জিনিস কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আমরা যখনই ফেসে কোনো কিছু অ্যাপ্লাই করব সেই জিনিসটা আমরা হাত এবং গলা এবং হাত দুটোতেই অ্যাপ্লাই করব। তাহলে দেখা যাবে যে তোমার হাতের স্কিনের টোন এবং মুখের স্কিনের টোন, গলার স্কিনের টোন প্রায় সেম থাকবে, একবারই মানে সেম না হলেও প্রায় প্রায় সেম থাকবে। আমরা অনেক সময় দেখি না, অনেক মেয়েকে অনেক বেশি ফর্সা ফেসটা, কিন্তু গলাটা কালো আর তার সাথে হাতটাও কালো। নর্মালি আমারও কিন্তু তাই, আমার ফেসটা যতটুকু ব্রাইট, আমার গলাটা তার চেয়ে বেশি কালো আর হাতটা তার চেয়ে বেশি কালো। কারণ আমি আসলে টেক কেয়ার করতে পারি না, কারণ আমার সময়ের অভাবে। আমি যতটুকু পারি স্কিন কেয়ার করার চেষ্টা করি, আর সেইটুকু দেখা যায় হয়তো ফেসে দিলাম, বাকি সময়টা আর ওই গলা বা হাতে অ্যাপ্লাই করলাম না। তো তোমরা সময় করে অবশ্যই করে নিও এটা। তো আমি বেশ কিছুক্ষণ এটাকে দিয়ে অপেক্ষা করব
আর তারপরে ওয়াশ করে তোমাদের দেখাবো যে আসলে এটা কতটুকু গ্লো দেয় আমাদের। আর চোখের চারপাশে তখন তোমরা মধু অ্যাপ্লাই করে রেখো। যখন তোমরা এই ধরনের কোনো যেটা তোমার স্কিনকে ড্রাই করবে, এবং যেহেতু এখানে চালের গুঁড়া আছে, চালের গুঁড়াটা আমাদের স্কিনকে এই মুহূর্তে কিন্তু ড্রাই করবে, কারণ এটা শুকিয়ে যাবে। তো তখন তোমরা চোখের এই চারপাশটা তোমরা এখানে মধু ব্যবহার করে রাখতে পারো। যদিও আমি করি নাই, তোমরা মধু ব্যবহার করে রাখতে পারো, কারণ মধুটা কিন্তু তোমার এই চোখের চারপাশটাকে সফট করে রাখবে। তো আমরা রিঙ্কল হয়, আমি যেমন সবসময় বলি, রিঙ্কল কিন্তু তখনই হয় যখন তোমার স্কিনটা ড্রাই থাকবে। আমরা চোখের চারপাশটাকে বেশি গুরুত্ব দিই না, কিন্তু এটা বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ সবার আগে রিঙ্কল এখানে পড়ে, চোখের এই নিচে পড়ে, কারণ এই স্কিনগুলি অনেক বেশি সফট। তো আমরা সবসময় চেষ্টা করব চোখের এই 4-5টার মধ্যে যখনই আমরা ড্রাই কোনো ধরনের উপটান বলো বা এই ধরনের প্যাক ব্যবহার করি, তখন এই চোখের চারপাশটা একটু মধু ব্যবহার করলে বা একটু অয়েল ব্যবহার করলে, তাহলে দেখা যাবে যে এই জায়গাগুলিতে তোমাকে আর কোনো টান লাগলো না, কোনো টান হলো না। আর যখনই স্কিনটা টানবে তখনই দেখা যাবে যে এগুলি কিন্তু রিঙ্কল পড়া শুরু করে। তো আমরা চেষ্টা রাখবো যে আমাদের এই জায়গাগুলি যাতে সফট থাকে, এবং সবসময় এখানে হালকা হালকা হাতে ট্যাপ 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 করে মেসেজ করবো। হ্যাঁ, এরকম 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 মেসেজ করবো, এই পাশ থেকে এই পাশে এরকম এরকম মেসেজ করব। তাহলে দেখা যাবে যে তুমি যখন তোমার স্কিন কেয়ার করছো, এই জায়গাগুলি যখন মেসেজ করছো, আমাদের চোখের নিচে যে আই ব্যাগ হয়, আমরা সবাই জানি আই ব্যাগ কেন হয়, কারণ অতিরিক্ত আমরা যারা বেশি পরিমাণ লবণ খাই, তার মধ্যে আমি একজন, আমাদের চোখের নিচে পানি জমা হয়। হ্যাঁ, চোখের নিচে সোডিয়াম, লবণে তো প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। সোডিয়াম যেটা করে সেটা হলো এই চোখের নিচে ব্যাগ তৈরি করে, আমাদের একটা এক্সট্রা ব্যাগ তৈরি করে, এবং এটা কিন্তু সহজে মানে যাওয়ার মতো কিছু না, এটা কখনো যায় না। কিন্তু এটা তোমাকে স্পেশালভাবে তোমাকে এটার জন্য যত্ন নিতে হবে। যদি অলরেডি এটা চলে আসছে বা চলে আসবে এরকমটা ভাব আছে, আমারও কিন্তু এখানে আই ব্যাগ কিছুটা হলেও আছে, নাই যে এরকম না, আমারও এখানে আই ব্যাগ আছে। এবং আমি জানি আমি যদি এটার এখন থেকেই এটা পরিচর্যা না করি, তাহলে আমার ফিউচারে আই ব্যাগটা অনেক বেশি বড় হয়ে যাবে। যেহেতু আমার আই ব্যাগের প্রবণতা আছে, যাদের নাই তাদের তো নাই, কিন্তু আমার আছে। আমার আই ব্যাগটা এখানে আই ব্যাগ আছে, এখানে আই ব্যাগ হওয়ার একটা বিষয় আছে। তো যখনই করবে তোমরা এই জায়গাগুলি একটু ট্যাপ ট্যাপ করবে, ট্যাপ এরকম 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 ট্যাপ ট্যাপ করলে তখন দেখা যাবে যে এই যে আই ব্যাগ হওয়ার একটা প্রবণতা, এই জিনিসটা অনেকটাই কমে যাবে। আর আমরা তো একবারে কোনো জিনিস বাদ দিতে পারবো না। এটার অর্থ হলো, তোমাকে বললাম যে আমার বয়স 50, এখন আমি যদি বলি যে আমার বয়স 40, আমাকে তো সেইভাবে 40টা দেখাতে হবে, তাই না? আমার স্কিন যদি বলে যে আমি 50, তখন তো আমি চাইলেও আমার এজটা কমাতে পারবো না। আবার অনেক সময় দেখা যায়, আমি অনেক মেয়েকে দেখেছি তাদের এজ খুবই কম, হয়তো বা 24 বা 25, তখনও কিন্তু তাদের বয়স দেখা যায় 45 বা 50 এরকম। তাদের স্কিনের কারণে, মানে তাদের স্কিনের কারণে স্কিনটা অনেক বেশি দেখা যায় যে ডাল হয়ে যায়, স্কিনের যে সফটনেস একটা ব্যাপার আছে সেই জিনিসটা থাকে না। তো আমরা চেষ্টা করব যে স্কিনে যাতে সফট থাকে, এবং সফটনেসের যে ব্যাপারটা সেটা যেন থাকে। আর স্কিন যদি এমনিতে রিঙ্কল পড়ে যায়, তখন তো তুমি চাইলেও, তোমার বয়স যদি 40 হয়, তখন যদি তুমি বলো যে তোমার বয়স 40, বা তুমি যদি বলো যে তোমার বয়স 30, বলে কোনো লাভ হবে না, কারণ তোমার মুখে রিঙ্কল বলে দিবে যে তোমার বয়স 50 বা তোমার বয়স 45 বা তোমার বয়স 40। তো আমরা সেই জিনিসটা হতে দিব না। আমরা এখন থেকেই যারা মিডল এজে আছে, হ্যাঁ, মধ্যম বয়সী 25 থেকে 40-র মধ্যে, তারা এখন থেকেই যদি আমরা স্কিন কেয়ারটা করি, আমার মনে হয় যে খুব সহজেই আমরা চেষ্টা করলে পারবো আমাদের এজটাকে, যেহেতু পিছন নিতে পারবো না, আমাদের স্কিনের বয়সটাকে পিছন নিতে পারবো।
তো এভাবে তোমরা রেখে দিবে। আর 20 মিনিট আমার অলরেডি কিন্তু শুকিয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা, অলরেডি শুকিয়ে গিয়েছে। তো আমি এখন ওয়াশ করে আসব, আর ওয়াশ করে আসার পর তোমাদের দেখাবো যে এটা কতটুকু গ্লো দিল। আসলে আমরা ইনস্ট্যান্ট গ্লো চাই, তো ইনস্ট্যান্ট গ্লো একটু না দেখলেও ভালো লাগে না। তো ইনস্ট্যান্ট একটা গ্লো অবশ্যই আসবে, তবে এটা কনসিস্টেন্সিভাবে তোমাকে ব্যবহার করে যেতে হবে। যে কোনো প্যাকই বলো, তোমরা যদি রেগুলার ব্যবহার করো অবশ্যই সেটা স্কিনের জন্য ভালো এবং তোমাকে স্কিনে খুব ভালো একটা রেজাল্ট দিবে। তো আমি ওয়াশ করে এসে তোমাদের দেখাচ্ছি। মুখটা ওয়াশ করে আসলাম, আর এই যে দেখো এটা গ্লোটা কতখানি হয়েছে। এই যে দেখো ইনস্ট্যান্ট একটা গ্লো কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। আমরা মার্কেট থেকে যে কোনো জিনিস কিনে আনার পর যেটা হয় যে আমরা ইনস্ট্যান্ট গ্লো পেয়ে খুব খুশি হয়ে যাই। তো আমরা কিন্তু বাসাতেও এই ধরনের প্রোডাক্ট বানিয়ে ইনস্ট্যান্ট গ্লো চাইলেই পেতে পারি। আর এটা এমন কোনো বিষয় না যে তোমাকে এটা পাওয়ার জন্য হাজার হাজার লাখ 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 টাকা খরচ করতে হয়। এখন তো মানুষ মানে সবচেয়ে বেশি টাকা, বিশেষ করে মেয়েরা, আমরা টাকা বেশি খরচ করি হলো পার্লারে বা কসমেটিকের উপরে। আর এরকমগুলো আমার আসলে আমি মুখটা ওয়াশ করার পর এত ক্লিন, হ্যাঁ, আমি এখনও কিছু ইউজ করিনি। আমি ভাবলাম যে কিছুক্ষণ পরে ইউজ করি, আগে তোমাদের সাথে ভিডিও শ্যুটটা করে নিই। হ্যাঁ, আর এটা কিন্তু জরুরি যে তোমরা যখনই কোনো প্যাক ইউজ করবে এটার পরে অবশ্যই চেষ্টা করবে ভালো কোনো নাইট ক্রিম, যদি রাতে ব্যবহার করো ভালো কোনো নাইট ক্রিম ব্যবহার করবে, মানে ময়শ্চারাইজার কোনো কিছু অবশ্যই ব্যবহার করবে। এই স্কিনটাকে এভাবে অনেকক্ষণ তোমরা ফেলে রাখবে না, উইদিন 5 মিনিটস অথবা 10 মিনিটসের মধ্যে তোমরা কোনো ময়শ্চারাইজার ব্যবহার করবে। তো এই যে, আর এই যে দেখো এরকম একটা স্কিন পেতে কার না ভালো লাগে। বাসায় বসে যদি এরকম একটা স্কিন পাওয়া যায় তাহলে আর কি প্রয়োজন। একদম এত সুন্দর একটা স্কিন, এত সুন্দর একটা গ্লো, তাই না? ইনস্ট্যান্ট গ্লো বলা যায় এটাকে। আর হ্যাঁ, যখনই এই ধরনের কোনো কিছু ব্যবহার করবে, যদি তোমাদের মুখে কখনো র্যাশ ওঠে তাহলে তোমরা চেষ্টা করবে যে সেই প্যাকটা কুইট করার জন্য, যে তোমরা এই প্যাকটা ব্যবহার করবে না। তখন তোমরা চিন্তা ভাবনা করবে যে তোমাকে আসলে প্রবলেম কোনটা করলো। যেহেতু তোমার হয়তো 2টা বা 3টে ইনগ্রিডিয়েন্টস আছে, অ্যালোভেরা জেল তোমার স্কিনে কোনো প্রবলেম হলো কিনা, বা তুমি যে চালের গুঁড়াটা ব্যবহার করলে চালের গুঁড়াটা ভালো কিনা, বা তুমি যেভাবে রেখেছিলে সেটা ভালো অবস্থা ছিল কিনা। যে জিনিসটা ব্যবহার করো অবশ্যই সেটার যে অথেন্টিকেশন, যে কোন জিনিসটা ব্যবহারে তোমার প্রবলেম হয়েছে। আর অনেক সময় থাকে না যে আমরা চালের গুঁড়াটা নষ্ট হয়ে গিয়েছে, সে কারণেও হতে পারে। তো আমি তোমাদের ফাইনালি দেখিয়ে দিলাম। আর তোমরা যারা আজকে ফার্স্ট টাইম দেখেছো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। যারা আমাকে রেগুলার দেখছো তারা অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগছে। আর একটা সাবস্ক্রাইব তো যেতেই পারি, তাই না? আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। তোমরা কি ভাবতে পারছো যে এতটা বেশি স্কিন এটাও ক্লিন হওয়া সম্ভব? কতটা বেশি স্কিন ক্লিন হয়েছে। তো এরকম সুন্দর একদম ন্যাচারাল একটা স্কিন পেতে হলে তোমাকে অবশ্যই বাসার যে তোমার ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলি ঠিকঠাক মতো করে ব্যবহার করো এবং কনসিস্টেন্সি রাখো। কনসিস্টেন্সি রাখলে যে কোনো জিনিস দেখবে ডে বাই ডে চেঞ্জ হবে। আমরা সবাই জানি যে আমরা যদি হার্বাল জিনিস ব্যবহার করি বা ন্যাচারাল জিনিস ব্যবহার করি বা যে জিনিসগুলি দেখা যাবে প্রাকৃতিকভাবে পেয়ে থাকি, সেই জিনিসগুলি কিন্তু আমাদের স্কিনে প্রভাব ফেলতে একটু সময় লাগে। কেন সময় লাগে? কারণ এটা একদম হার্বাল, প্রাকৃতিক, এবং তোমাকে তোমার স্কিনটাকে যখন রিপেয়ার করে সেটা একদম ভিতর থেকে করে। তোমাকে হয়তো বা ইনস্ট্যান্ট কোনো রেজাল্ট দিবে না, কিন্তু তুমি যদি রেগুলার ব্যবহার করো তাহলে তুমি 100% রেজাল্ট পাবে। তো
আমার স্কিনটা তোমাদের দেখালাম, আর নাকটাও বেশ পরিষ্কার হয়েছে। আমার কিন্তু বেশ ভালো লাগছে। তোমরা বলো যে তোমাদের কাছে কেমন লাগলো আমার এই আজকের প্যাকটা আর আজকে স্কিন কেয়ারটা। আমি আসলে অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। নিজের উপরে কিছু অ্যাপ্লাই করলে যখন ইনস্ট্যান্ট কোনো গ্লো পাই, বেশ ভালো লাগে। তোমাদেরও ভালো লাগবে, তোমরাও করে দেখো। আল্লাহ হাফেজ। টাটা।